দর্শক, শীত উপেক্ষা করে পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। সৈকতের আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, সমুদ্র সৈকতে পর্যটকের আনাগোনা কেমন দেখছেন? টিপু, আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি কক্সবাজার সৈকতের যে সুগন্ধা পয়েন্ট আছে সেখানে। আসলে প্রকৃতির রঙের সাথে রং বদলে আসলে সৈকতের যে বালুকা বেলাতে পা বেঝানোর জন্য আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন অনেকে। আজকে সকাল থেকেই দেখছিলাম সৈকতের যে কয়টি পয়েন্ট রয়েছে সবকটি পয়েন্টে বলা যায় পর্যটকে মুখর হয়েছে। বছরের আসলে প্রথম সাপ্তাহিক ছুটির দিন আজকে শনিবার। তো এই সাপ্তাহিক ছুটির দিনে হোটেল মোটেল ব্যবসায়ীরা যেটি বলছেন, প্রায় 70% হোটেল মোটেলের রুম বুকিং হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো যারা কক্সবাজারে ঘুরতে এসেছেন আমরা সকাল থেকেই দেখছিলাম আসলে কক্সবাজারের এই যে সারা দেশ জুড়ে শীতের প্রকোপ চলছে, সেখানে কক্সবাজারের এই সৈকতের আবহাওয়াটা একটু ভিন্নতা রয়েছে। এখানে সৈকতের পাড়ে একটু হালকা গরম আবহাওয়া দেখা গেলে মানুষ কিন্তু সৈকতে নেমে পড়ছে এবং সৈকতে গোসল করার যে আনন্দ তারা উপভোগ করছে, এতে আসলে পর্যটকদের মাঝে একটা বাড়তি উন্মাদনা কাজ করতে দেখা যাচ্ছে। তো কক্সবাজারে আগত পর্যটকদের অনেকের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে যেটি বলছেন যে সেন্ট মার্টিনে তাদের অনেকের আসলে যাওয়ার খুব ইচ্ছে থাকে, কিন্তু সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াতের আসলে একটা নির্দিষ্ট সংখ্যা একটা রয়েছে, সেই সংখ্যার কারণে আসলে অনেকে যেতে চাইলেও আসলে যেতে পারছে না। তবে কক্সবাজারে যারা পর্যটন ব্যবসায়ী রয়েছেন তারা যেটি বলছেন, ডিসেম্বরে কক্সবাজারে যে পরিমাণ পর্যটক এসছে, রাজনৈতিক কোনো অস্থিরতা না থাকলে নতুন বছরেও নতুনভাবে ঘুরে দাঁড়াবে কক্সবাজার। তো এই ছিল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমার হাতে থাকা খবরাখবর। ইরফান, আপনাকে ধন্যবাদ।